রাস্তা তো আমার মনে হয় ভুল হচ্ছে। রাস্তা তো এইটা না, আমি রেল লাইনে চলে আসছি। রাস্তা তো আমাদের সোজা মনে হয়। দেখছেন, মিস্টেক করে ফেলেছি, বাট আমার ঘোরাতে হবে আবার। আর একটা রিক্স আছে হচ্ছে এই রাস্তার মধ্যে, এই মোড়গুলোর মধ্যে বাড়িঘর আছে। বাড়িঘর থাকাতে ছোট 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 বাচ্চা, তারপরে আরও থাকে হচ্ছে যে কি গরু ছাগল, এগুলা রাস্তার মধ্যে থাকে, তো যে কোনো সময় যে কোনো রকম মানে বিপদ হতে পারে। পরে একটা মনে করেন একটু টান দেওয়ার জায়গা পাইলাম, যে একটু হাইওয়ে রুট পাইলাম, একটু টান দেওয়া যাবে। আহারে, অটো রিক্সাটাই তো সব নষ্ট করে দিল। ব্যাপার না। যখন 2:53 বাজে, এখন আসি নেত্রকোনা কুরপার আসি। বাট সামনে হচ্ছে জেলকানা, পুরান জেলকানা। এই পুরান জেলকানা থেকে মানে জেলকানার সাথে বামে একটা রোড আছে, ওইটার কথাই মেবি বলছিল। সো এখন বলতে পারতেছি না, হয়তো বা এটাও হইতে পারে। যাই দেই, যদি ওইটাতে যাওয়া যায়, যে কেউ একজনরে জিজ্ঞাসাও করা লাগতে পারে। এটা মনে হয় মেবি পুরান জেলকানা, শিওর আমি এতটা জানি না এটা পুরান জেলকানা না নতুন জেলকানা নাকি না জেলকানার মূল। এটাই অনেকেই বলে জেলকানার মূল। এই রাস্তা দিয়েই হয়তো বা বলছিল, বাট গেলে বলতে পারবো। রাস্তা তো এটাই আমার যতটুকু ধারণা। আর রাস্তা কীরকম আছে ওইটাও আমি বলতে পারতেছি না। আর আজকে কোনো হাইওয়ে রুট হবে না, সব মনে করেন এরকম সিঙ্গেল রুট, চিকন রুট। কারণ আজকে হাইওয়ে রুট দিয়ে যাবো না, সেই জন্য আজকে শর্টকাট একটু যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো সেই জন্য হাইওয়ে রুট দিয়ে যাওয়া হবে না। আর মনে হয় না যে এই রাস্তায় কোনো ফুয়েল পাম্প পাবো। যদি ফুয়েল পাম্প পাইও, বাট এই এলাকায় তেল পাওয়াটা খুব কষ্টকর, যেহেতু ঢাকা সিটিতেই ভালো তেল পাওয়া যায় না। সো এই এলাকায় কীভাবে তেল পাবো আমরা, এটা বলেন? আচ্ছা, যাই হোক, একমাত্র যদি উপরওয়ালা মিলাই রাখে তাহলে পাবো আর কি। আর ওইদিকে হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড আমার ডাইন সাইডে। তো এই রাস্তাটার কথা এই মেবি মনে হয় বলছিল যে এটা দিয়ে বরাবর ইয়াতে যাওয়া যায়, যে গৌরীপুর যাওয়া যায়, আরও কী ঈশ্বরগঞ্জ, সেই মানে বেশ কয়েকটা জায়গা যাওয়া যায়। তো এই রাস্তাটা আজকে আমার কাছে ফার্স্ট টাইম। তো যেহেতু ফার্স্ট টাইম, সেহেতু দেখে শুনে একটু চালাতে হবে, কারণ এই রাস্তার প্রতি আমার কোনো ধারণা নাই। সামনে আরেকটা রাস্তা ছিল, ওইটাতেও মনে হয় মেবি ঢোকা যায়, কিন্তু আমি শিওর জানি না ওইটাতে ঢোকা যায় কি না। যদি ঢোকা যায় তো ভালো, আরেকবার থেকে আমি ঢুকতে পারবো। ঈশ্বরগঞ্জ হচ্ছে 28 কিলো, ময়মনসিংহ হচ্ছে 51 কিলো, সহজপুর হচ্ছে 17 কিলো। তো এদিকটা তো মোটামুটি কাছেই দেখা যাইতেছে। তো ময়মনসিংহ তো আর আমি যাচ্ছি না, ময়মনসিংহ আগে, ঈশ্বরগঞ্জ 27 কিলো, তার মানে 27 মোটামুটি এদিক দিয়ে আমি অনেকটা আগেই চলে যেতে পারবো। বাট এই রাস্তাটা আমার কাছে চেনা লাগতেছে। কীরকম জানেন, আমি এই রাস্তা দিয়ে একবার মনে হয় গেছিলাম আমার বাবারে নিয়ে, কারণ এই রাস্তা দিয়ে আমার ঈশ্বরগঞ্জ যাওয়ার কথা ছিল। তো ওইটা মনে হয় আমি উঠছিলাম হচ্ছে মদনপুর থেকে একটু ভিতরতে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে মনে হয় মেবি উঠছিলাম। এই রাস্তায় এটা সম্ভবত আমার যেটা মনে হচ্ছে আর কি। তো এই রাস্তায় যদি এটা হয় তাহলে মোটামুটি রাস্তা পরিচিত, আর যদি রাস্তা ওইটা না হয় তাহলে তো আর পরিচিত না। যেটা ভাবছিলাম, আমি এই রাস্তা দিয়ে হিসাবে বের হয়েছিলাম। আমি যেটা বলছিলাম যে আমি এই রাস্তায় মনে হয় আসছিলাম। এই রাস্তাটা আমার পরিচিত, অপরিচিত না। যদিও আমি এদিক দিয়ে ঢুকি নাই, অন্য দিক দিয়ে ঢুকছিলাম, সেই জন্য অপরিচিত লাগতেছিল। সো রাস্তার ভিউটা কিন্তু সুন্দর, অস্থির লেভেলের ভিউ। তবে এই রাস্তায় কোনো ফুয়েল পাম্প নাই ভাই, এটা আগেও গেস করছিলাম আমি, এখনও মানে শিওর এই রাস্তায় কোনো ফুয়েল পাম্প নাই। হয়তো বা আমি গিয়ে যে কী বলে গৌরীপুরের রাস্তায় গিয়ে ফুয়েল পাম্প পাবো, এর আগে এই রাস্তায় কোনো ফুয়েল পাম্প পাবো না। নেত্রকোনা একটা ফুয়েল পাম্প আসিল, বাট ওইটা বন্ধ দেখলাম, এখানে তেল দিচ্ছে না, সেই জন্য এখান থেকে ফুয়েল নিতে পারি নাই। আর এই দুপুর টাইমে রাস্তা মোটামুটি ফাঁকা থাকবে, সো মোটামুটি ভালোই একটু রাইড এনজয় করা যাবে। আর দেখে শুনে রাইড এনজয় করতে হবে। কিশোরগঞ্জ হচ্ছে এখান থেকে 63 কিলো। আচ্ছা, এদিকে কিশোরগঞ্জও যাওয়া যায় না, মানে নান্দাইল চৌরাস্তা মেইন রোডে উঠতে তারপরে বামে গেলে কিশোরগঞ্জ। এস, বুঝতে পারছি। যাই হোক, আমি নান্দাইল চৌরাস্তাও যাবো না, আমি কিশোরগঞ্জও যাবো না, আমি যাবো হচ্ছে গৌরীপুর থেকে, তারপরে দেন যাবো হচ্ছে গাজীপুর থেকে আমার মামার বাড়ি হচ্ছে ডেউয়া কলা, বাট ওই ডেউয়া কলা যাবো আর কি। এই রাস্তাটা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। মানে কীরকম ভয়ঙ্কর জানেন, কি বলে মুর বেশি। এই যে যেমন একটা মুর, মানে অনেকগুলা মুর, এই রাস্তায় প্রচুর পরিমাণ মুর আছে। এই মুরগুলা যদিও কর্নারিং করতে অনেক ভালোই লাগে, খারাপ লাগে না, বাট মুরগুলা এক সাইড থেকে আর এক সাইড দেখা যায় না, তো সেই জন্য একটু ঝামেলা হয়ে যায়। যে দেখেন আরেকটা মুর। তবে এই রাস্তায় গাড়ি ঘোড়া বলতে বড় গাড়ির পরিমাণ কম, বড় গাড়ি নাই বললেই চলে। বাট একটা পাইছি, একটা ট্রাক গেছিলো। বাট এই রাস্তায়
তবে সিএনজি আর অটো রিক্সার চলটা একটু বেশি আর কি, সিএনজি চলে আর অটো রিক্সা চলে। আর একটা রিক্সা আছে হচ্ছে এই রাস্তার মধ্যে, এই মোড়গুলোর মধ্যে বাড়িঘর আছে, বাড়িঘর থাকাতে ছোটো 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 বাচ্চা, তারপরে আরও থাকে হচ্ছে যে কি গরু ছাগল, এগুলা রাস্তার মধ্যে থাকে, তো যে কোনো সময় যে কোনো রকম মানে বিপদ হতে পারে। আর বিশেষ করে ছাগল আর গরু তো এগুলো হচ্ছে একটা আতঙ্কের জিনিস, আর ছোটো বাচ্চা এগুলোও মোটামুটি একটা আতঙ্কের জিনিস। সো এই জিনিসটা কেয়ারফুললি এই জন্য এই রাস্তায় চালাতে হবে। আর হচ্ছে সিঙ্গেল রাস্তা, এত বেশিও রাফ চালানো যায় না, এত টানাটুনি করা যায় না। যেমন মনে করেন অনেকটা রাস্তায় আসছি, তবে পুরো রাস্তাটা হচ্ছে এরকম গ্রামের পরিবেশ, দুই সাইড দিয়ে ধান ক্ষেত আর সবুজ গাছ, এইরকম একটা পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ, মানে অন্যরকম একটা ফিল দিতেছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। সো এই জিনিসটাই আর কি, যে গ্রামের পরিবেশটাই অন্যরকম। বাট গ্রাম থেকে তো এখন চলে যাচ্ছি শহরের দিকে। শহরের দিকে বলতে যদিও আজকে শহরের দিকে ঢুকবো না, বাট কিন্তু শহরে তো যাব, কালকে হলেও চলে যাব ব্যস্ত শহরে। যাই হোক, এটা মানে গ্রামে থাকলে তো সব কিছু সমাধান হবে না, ব্যস্ত শহরে যেখানে কর্মস্থল ওখানে তো যেতেই হবে। সো সেই জন্য অনেক দিন তো বাড়িতে কাটাইলাম, আর ঘোরাফেরা ওইভাবে করতে পারলাম না ফুয়েলের জন্য। মাঝখানে দুর্গাপুর গেছিলাম, তারপরে মানে বেশ কয়েকটা জায়গা যে আমাদের আশেপাশে যেটা আছে, দু একটা জায়গা ছোটোখাটো ঘুরছিলাম, এই আর কি। ঈশ্বরগঞ্জ হচ্ছে 10 কিলো, ময়মনসিংহ হচ্ছে 33 কিলো, গৌরীপুর হচ্ছে 9 কিলো। তো গৌরীপুর গেলে সোজা, ময়মনসিংহ গেলে মনে করেন এদিক দিয়ে বামে, আর ঈশ্বরগঞ্জ গেলেও এদিক দিয়ে বামে। সো এখন মোটামুটি রাস্তাটা একটু ভাঙাচোরা থাকবে, বাট আপনি চাইলে এদিক দিয়ে ময়মনসিংহ যেতে পারেন। তবে আমার মনে হয় এদিক দিয়ে মেইন রোড দিয়ে যাওয়াটাই বেটার, যেহেতু আমার গৌরীপুর একটু কাজ আছে। সো আমি গৌরীপুর ঢোকাটাই আমার জন্য মনে হয় বেটার, গৌরীপুর কাজটা সেরে তারপরে ময়মনসিংহ যদিও যাব না, ময়মনসিংহে অনেকটা আগেই আমি আবার বামে ঢুকে যাব। সো এই রাস্তায় দেখছেন কোনো ফুয়েল পাম্প পাই নাই, বাট ফুয়েল পাম্প আরেকবার পাবো কি জানেন, ওই যে আমি আমার এই ঈশ্বরগঞ্জের রাস্তাটা, মানে কিশোরগঞ্জের যে রাস্তাটা আর কি, ঈশ্বরগঞ্জ হয়ে গেছে ময়মনসিংহ কিশোরগঞ্জের রাস্তাটা গেছে। সো ওই রাস্তায় উঠে মোটামুটি আমি একটা কি দুইটা ফুয়েল পাম্প পাইতে পারি, বাট ওই ফুয়েল পাম্পে ফুয়েল নিতে পারবো কি না আমি জানি না। যদি চান্স পাই তাহলে এক চান্স ফুয়েল নিয়ে নিব, এইটা আমি মাস্ট বি শিওর। বাট পানি কোথা থেকে পড়লো, আচ্ছা ওই ট্রলিটা গেছে তো সেই জন্য পানি পড়ছে। সো এখন রাস্তাটা একটু ভাঙাচোরা গৌরীপুর পর্যন্ত, বাট এই রাস্তা পুরাটাই ভাঙাচোরা, রামপুরা তাইকে পুরা রাস্তাটাই এটা ভাঙাচোরা। তবে এদিক দিয়ে একটু মোটামুটি ভালো আছে, তো এত পরিমাণ ভালো না। বাট এদিক দিয়ে কি বৃষ্টি হয়েছিল, মেবি কালকে মনে হয় বৃষ্টি হয়েছিল, যেহেতু আজকে রাস্তা শুকনা তাহলে আজকে বৃষ্টি হয় নাই। সো কালকে হয়তো বা বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির পানিগুলাই এখানে এখনও আছে। আর যেটা বলতেছিলাম যে রাস্তা মাঝে মাঝে এভাবে ভাঙা থাকবে, ওই জিনিসটা আর কি। সো চলেন গৌরীপুর ঢুকি। অলরেডি গৌরীপুর ঢুকে গেছি, পিছনে হচ্ছে যেদিকে আমি যাব, বাট এদিক দিয়ে একটু উল্টা যাওয়া লাগতেছে, কারণ আমি গৌরীপুর সিটির ভিতরে ঢুকে গেছি। কারণ আমার যে আত্মীয়র বাসায় যাব, মানে মাসির বাসা যে জায়গায়, ওইখানে হচ্ছে রেল লাইনের কাছে, তো রেল স্টেশনের কাছে, যেহেতু রেল স্টেশনের কাছে তাহলে গৌরীপুর রেল স্টেশনটা হচ্ছে ওই দিকে। বাট আরেকটা ডান সাইডে রাস্তা ছিল, ওইটাতে গেলে মূলত হচ্ছে যে মেইন রোড দিয়ে যাওয়া যায়, আর এদিক দিয়েও যাওয়া যায়। বাট এদিক দিয়ে যদিও আমি ভুলে গেছি রাস্তাটা, অনেক দিন পরে আসা হয়েছে, প্রায় 5 থেকে 6 বছর পরে এই রাস্তাতে ঢুকছি। গৌরীপুর বেশি একটা ঢোকা হয় না, বাট 5-6 বছর পরে গৌরীপুর ঢুকছি। সো সেই জন্য মানে শিওর না আমি এই রাস্তা কিনা, আমার মনে হয় যতটুক এইটাই রাস্তা। আর ওই দিকটা হচ্ছে রেল লাইন, রেল স্টেশনের ওইদিকে গেছে। বাট ওরে বাবা রে বাবা, একটা শরীরে কি পরিমাণ মশা রে, ছাগলের শরীরে। আচ্ছা যাই হোক, তো এই রাস্তা আগে যে সময় আসছিলাম ভালো ছিল, বাট এখন রাস্তার পরিমাণ প্রচণ্ড পরিমাণ খারাপ, বাজে, মানে অফরোডিং রাস্তা হয়ে গেছে মোটামুটি। কিছু কিছু জায়গা ভাঙ্গা আছে, কিছু কিছু জায়গা ভালো আছে। বাট আমার মানে গৌরীপুর এরিয়াটা এরকম জানেন, আমার মনে হয় যে আমাদের নেত্রকোনা জেলা থেকে গৌরীপুর যদিও একটা থানা, তো আমি আগের ভিডিওতেও বলছিলাম, বাট গৌরীপুর এভাবে দেখানো হয় নাই, বাট এখনও দেখাইতে পারবো না। কারণ আমার কাছে কি মনে হয় জানেন, গৌরীপুর এরিয়াটা যে আটপাড়া ইয়া থেকে এখন কোন দিকে, এখন মেবি বামে হইলে হইতেও পারে। আচ্ছা যাই হোক, এদিক দিয়েই যাই, তারপরে জিজ্ঞাসা করবো কেউর কাছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে গৌরীপুর এরিয়াটা
আমার কাছে মনে হয় যে আমাদের নেত্রকোনা জেলা তাই কি অনেকটা উন্নত, মানে উন্নত আর কি। সব কিছুই এখানে আছে, স্কুল স্কুল বলেন, কলেজ বলেন, তারপরে পার্ক বলেন, মানে ঘোরার জায়গা বলেন। বাট এখানে একটা জমিদার বাড়িও কোথায় কোথায় আছে ওইটা যদিও আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে যদি গৌরীপুর একটা থানা হয়ে থাকে, গৌরীপুর কিন্তু এটা জেলা না, এটা হচ্ছে ময়মনসিংহের মানে থানা, ময়মনসিংহের আন্ডারে থানা, যেমন আমাদের আটপাড়া থানা। সো এইখানে যদি একটা থানা এত ডেভেলপ হয়ে থাকে, তো আমাদের রাস্তা তো আমার মনে হয় ভুল হচ্ছে। রাস্তা তো এইটা না, আমি রেল লাইনে চলে আসছি, রাস্তা তো আমাদের সোজা মনে হয়। দেখছেন, মিস্টেক করে ফেলেছি, বাট আমার ঘোরাতে হবে আবার। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে গৌরীপুর যদিও একটা থানা হয়, তাহলে দেখেন কতটুকু ডেভেলপ একটা থানা পর্যায়ে, কিন্তু একটা জেলা পর্যায়ে আমাদের একটা জেলা পর্যায়ে এত ডেভেলপ নাই যতটুকু ডেভেলপ এই থানাটা। তো আমার কাছে সবসময় মনে হয় যে নেত্রকোনা থেকে আমাদের, মানে আমাদের বলতে এই গৌরীপুর থানাটা অনেকটাই ডেভেলপ, আমার কাছে এরকম মনে হয়। বা কার কাছে কীরকম মনে হয় এটা আমি জানি না, যদিও রাস্তাঘাটের অবস্থা এখন ভালো না। তবে এক সময় না এক সময় ভালো ছিল, বা হবে কিছুদিন পরে ভালো হবে। ভালো হবে না যে থানায়, আমাদের নেত্রকোনার রাস্তাও এরকম আছে, অনেক জায়গায় এরকম আছে। এমনকি নেত্রকোনা কিছু অলিগলি দেখবেন যে কোনো রাস্তাই নেই। যখন 5টা 10 বাজে, এখন মোটামুটি গৌরীপুর যে আত্মীয়র বাসায় আসছিলাম এখান থেকে বের হয়ে গেছি। এখন মোটামুটি এদিক থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিছি, বলতে চলে যাচ্ছি আর কি, প্রস্তুতিও না, চলে যাচ্ছি। মূলত আগে যে রাস্তাটা আমার ভাল লাগছিল, এখন হচ্ছে এই রাস্তাটা, আমি এই রাস্তা দিয়ে আইসা বের হইলাম হয়, বাট এই রাস্তাটা আমি কোন দিক দিয়ে এটা বুঝতে পারি নাই। তবে ওই দিক থেকে ভালো হয়েছে, কিছু ফল কিনতে পারছি। তাছাড়া মনে করেন আমার যে আত্মীয় আছেন একজন অসুস্থ আছে, সেই জন্য মূলত দেখতে আসা। তো আমারও ওই দিদিমা আর একজন অসুস্থ মামার বাড়িতে, সো ওইখানে যাচ্ছি দেখাশোনা করার জন্য, মানে দেখতে আর কি। সো এই জন্যই যাওয়া। তবে এনে কিছু ভাইয়ানচারি আছে বা বন্ধু বান্ধব আছে, ওদেরকে ফোন দিলাম, ওরা মোটামুটি আছে যে মামাতো ভাই, ওরা তো ময়মনসিংহ থেকে, একজন ময়মনসিংহ থেকে, আরেকজন ঢাকা থেকে আসতেছে। আর আরেকজন যে মামাতো ভাইয়ের ফ্রেন্ড আছে ওরে ফোন দিলাম, ও বলতেছে কয় মাত্র তেল নিলাম পেট্রোল পাম্প থেকে, সকালে গেছিলাম মাত্র আসছি তেল নিয়ে। তো ওই চিন্তা করে যে কয় যে তুই আয়, তুই নাকি আইতাছস, তাহলে তুই আসলে তোর সাথে গিয়ে একসাথে আরেকবার গিয়ে তেল আনতে যাব। তো বললাম যে ঠিক আছে আসি, আইসা আবার তেল নিব, প্যারা নাই, অত প্যারা নেওয়ার কিছু না। তো এই আর কি, এখন যাচ্ছি, দেখি গিয়ে মামাতো ভাইয়েরা তো আসতে পারবো না, এর আগে আমি চলে যাব। তো ওর যেহেতু দোকান আছে, ওর দোকানে গিয়ে একটু বসে আড্ডা টাড্ডা মারবো, ওই চিন্তা ভাবনা ওইটা আর কি। তো সন্ধ্যার আগে এদিক থেকে ওইদিকে চলে যাওয়াটা চিন্তা ভাবনা করছি, সেই জন্য বের হয়ে গেছি, নয়তো আবার একটু পরে বের হইতাম। তো যেহেতু এখানে আবার আমার সমবয়সী বা কেউ নাই, সেই জন্য বের হয়ে গেছি, নয়তো একটু ঘোরাফেরা করতাম, এই গৌরীপুরটাতে একটু ঘোরাফেরা কইরা পরে সন্ধ্যার দিক দিয়ে যাইতাম। সমবয়সী নাই, একা একা কি করব, সেই জন্য আর এদিকে মনে করেন যে সময়টা মনে কাটানো হয় নাই বা বসা হয় নাই। ময়মনসিংহের সেই হাইওয়ে রোডে চলে আসছি, জায়গার নাম কি আমি শিওর বলতে পারতেছি না জায়গাটার নামটা, কারণ জায়গার নাম এটা মনে থাকে না, এটা জায়গাটার নামটা কি, দেখ যেটা হোক একটা হবে। তবে এইখান থেকে মোটামুটি মনে করেন যে আমাদের মানে যে মামার বাড়িতে যাব, এই হাইওয়ে রোডে বড়জোর 5 থেকে 7 মিনিটের রাস্তা, একটা টান দিলেই মনে করেন আমি গাজীপুর চলে যাব, যে গাজীপুরের জায়গাটার নাম গাজীপুর দিয়ে বামে আর কি। সো এই একটা টানের রাস্তা, এই হাইওয়ে রোডে উঠলাম। তো এই এতটা রাস্তা আসলাম, প্রায় কত কিলো চালায়া, মনে হয় 60-65 কিলো চালানো হয়েছে এখন পর্যন্ত আমার বাড়ি থেকে। তো এই একটানের রাস্তা আসছি হাইওয়ে রুট, আর পুরাটা হচ্ছে যে রিল্যাক্স রাইড, ওই চিকন, যদিও হাইওয়ে রুটটা এটা সিঙ্গেল লাইন। তবে এই রাস্তা কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি চলে, প্রচুর পরিমাণ বাস চলে, কিশোরগঞ্জের গাড়ি, অনেক অনেক জায়গার গাড়ি এদিক দিয়ে ঢুকে। বাট এইখানে এই যে একটা ফুয়েল পাম্প আছে, তবে এইখানে আচ্ছা পাম্প বন্ধ, এইখানে ফুয়েল দেয় না, এই যে এই একটা পাম্পই আসিল। তবে আর কোনো পাম্প মনে হয় এই রোডে নাই এখন পর্যন্ত, গাজীপুর পর্যন্ত আর কি আমি যতটুকু জানি। তবে মেলাক্ষণ পরে একটা মনে করেন একটু টান দেওয়ার জায়গা পাইলাম, যে একটু হাইওয়ে রুট পাইলাম, একটু টান দেওয়া যাবে। আহারে অটো রিক্সাটাই তো সব নষ্ট করে দিল, ব্যাপার না। তবে এখন মোটামুটি একটু ভালো লাগতেছে, সেই একটা মানে ভালো লাগতেছে যে অনেকক্ষণ পরে হাইওয়ে রোডে উঠলাম, অনেকক্ষণ পর একটা টান দিতে পারবো, একটা
মানে ফিল নিয়ে টান দিতে পারবো, যদিও টানটা বেশিক্ষণের হবে না, অল্প কিছুক্ষণের হবে, এই 5-7 মিনিটের হবে। তারপরে আবার এই গাজীপুরের রাস্তায় চলে আসবো। বললাম না যে এক টানের রাস্তা, এটা মাঝখানে কোনো ব্রেক টেক নাই আর। তো এক টানে আমরা মোটামুটি গাজীপুর চলে যাব। তার আগে মনে হয় কোনো মোড় নাই, সো রাস্তার মাঝখানে এটা কি পড়ে আছে, বাট এটা তো আচ্ছা একটা পলিথিন, আমি বলছিলাম অন্য কিছু। তো এটা কিন্তু সব রকমের গাড়ি চলে, অটো বলেন, বাস বলেন, সিএনজি বলেন, ঠিক আছে, পিক আপ বলেন। ওই যে দেখেন আর একটা সিএনজি আসতেছে, ওর রাস্তা নিয়ে দেখছেন। এই যে বললাম না এক টানের রাস্তা, আমি কিন্তু গাজীপুর চলে আসছি এক টানে। এটা হচ্ছে গাজীপুর, সেই গাজীপুরের রাস্তা। বাট সো এই আর কি হচ্ছে পরিস্থিতি, এর আগে আর কোনো ফুয়েল পাম্প নাই। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর করতে থাকবেন চিল, টাটা। এই হচ্ছে গাজীপুরের রাস্তা, একটা নেই, টানও দিতে পারলাম না ভালোভাবে। এটা কোনো কথা ভাই? রাস্তা শেষ, এটা কি কোনো কথা হইলো? তো প্যারা নেই, চিল।